ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আর কোনো মানুষ নয়, পাঠ দেবে প্লাস্টিক ও ধাতুর তৈরি এক যান্ত্রিক প্রাণ। মানুষকে অবাক করেই শ্রেণীকক্ষে শিক্ষকের জায়গা নিতে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। তবে রোবট দিয়ে ক্লাস নেওয়ার অভিনব এই উদ্যোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তবে $৫৮,০০০ এই প্রযুক্তিকে স্বাগত জানানো তো দূরের কথা, শিক্ষকেরা একে দেখছে অযৌক্তিক এবং শিক্ষকতা পেশার অবমূল্যায়ন হিসেবে। মানুষের মতোই দেখতে রোবটটির নাম স্যালি। সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালগনি অঞ্চলে অবস্থিত সালামাস্কা হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জন্যই আনা হচ্ছে এমন রোবট ম্যাডাম। কাগজে কলমে খবরটি অবিশ্বাস্য হলেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাই স্কুলে পরীক্ষামূলকভাবে এমনই এআই রোবট শিক্ষক আনার পরিকল্পনা করেছে স্কুলটির কর্তৃপক্ষ। টরন্টো ভিত্তিক কোম্পানি রিয়েলবোটিক্সের তৈরি এই রোবটটির পেছনে ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় $৫৭,৫৯০ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেবে রোবটটি। ক্লাসরুমে শিক্ষার্থীদের যে কোনো প্রশ্নের উত্তর দেবে তাৎক্ষণিকভাবে। এছাড়াও টানা ২৪ ঘন্টা শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে ভার্চুয়ালি যুক্ত হবে রোবটটি এবং চাহিদা অনুযায়ী ব্যক্তিগত সমস্যাও সমাধান করবে। এমন অবস্থা হলে পৃথিবী জুড়ে শিক্ষকদের কি হবে, আর কিভাবেই বা দেখছে ওই স্কুলের শিক্ষকগণ? শিক্ষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার ম্যাডামকে স্বাগত জানাতে একেবারেই রাজি নন। তাদের সাফ কথা, যন্ত্র কখনো মানুষের বিকল্প হতে পারে না। আর ক্লাসরুমে প্রাণহীন রোবট দাঁড় করিয়ে রাখা শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে সালামাস্কার টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং হাই স্কুলের শিক্ষিকা লেসি পিলব্লাড বলেন, সামগ্রিকভাবে শিক্ষক ইউনিয়ন রিয়েলবোটিক্স কোম্পানির পটভূমি নিয়ে আমরা উদ্বিগ্ন। তারা যে সফটওয়্যারটি চালু করতে যাচ্ছে তার নিরাপত্তা নিয়েও আমরা খুবই চিন্তিত। এছাড়া তথ্য কিভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করা হবে এবং এতে কোনো রেকর্ড করার সুবিধা আছে কিনা সেসব বিষয় নিয়েও আমরা উদ্বিগ্ন। এমন রোবট শিক্ষক নিয়ে শুধু সালামানকা স্কুলের শিক্ষকরাই উদ্বিগ্ন নয়, পুরো টিচার্স অ্যাসোসিয়েশন চিন্তিত। এটিকে মারাত্মক শিক্ষা ঝুঁকি হিসেবে দেখছে তারা। শিক্ষকরা এই কর্মসূচির সমালোচনা করে বলেন, মানুষের মতো দেখতে রোবট ব্যবহারের ফলে শিক্ষকতা পেশায় মানবিক সত্তা ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এই রোবট ও এআই প্রযুক্তির সফটওয়্যার চালুর বিষয়টিকে আপাতত স্থগিত রাখার বিষয়ে আহ্বান জানান, যাতে আরও অনেকে এ বিষয়ে তাদের মতামত জানানোর সুযোগ পায়। এবং সাথে সাথে এও জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি সংস্পর্শ কিছুটা কমিয়ে আনা উচিত। এমনই প্রতিবেদন প্রকাশ করে দ্য গার্ডিয়ান। প্রতিবেদন অনুযায়ী রিয়েলবোটিক্স ও সালামাক্সার সিটি সেন্ট্রাল স্কুল ডিস্ট্রিক্ট ২০২৬ সালে শরৎকালীন সময়ে এমন এআই চালিত শিক্ষামূলক সহকারী হিউম্যানয়েড রোবট ব্যবহারের কর্মসূচির কথা ইমেইলের মাধ্যমে জানায়। এর মাধ্যমে শিক্ষকদের স্থানে রোবট নয়, বরং তাদের কাজেই সহায়তা করা। ক্লাসরুমে এমন প্রযুক্তি নির্ভর যন্ত্রের বিষয়ে জানতে চায় দ্য গার্ডিয়ানের প্রতিবেদক, কিন্তু এ বিষয়ে একাধিক অনুরোধেও কোনো সাড়া দেয়নি সালামাক্সা সিটি সেন্ট্রাল স্কুল ডিস্ট্রিক্টের কর্তৃপক্ষ।